হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেল ঘরকন্যার গল্পতে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকের ব্লগটাও কিন্তু সকাল থেকেই শুরু করছি। আর এই যে সকালে চা খেয়ে নিচ্ছি দেখো বসে। আমার কিন্তু একবার স্নান টান হয়ে গেছে, গোপালকে ঘুম থেকে ওঠানো হয়ে গেছে। আর কি বলো তো, আজকের দিনটা না ঘুমটাই ভেঙেছে খুব, মানে বাজে একটা খবর পেয়ে। আমার পিস্তুত দিদির বর, মানে আমার জামাইবাবু, পিস্তুত জামাইবাবু, উনি আজ সকালেই মারা গেছেন। ঠিক আছে, উনি অনেক দিন ধরেই মানে প্যাঙ্কিয়ার্সে ক্যান্সার হয়েছিল, ভুগছিল। আজের দিনটা মানে খুব মানে মানে অন্যভাবে শুরু হলো, ভালো লাগছিল না মন টন। আমি যেতেও পারিনি, কারণ ছেলেটা তো ছোটো, ছেলেটার কাছে তো কাউকে থাকতে হবে, মা বাবা কাকিমুনি সবাই গেছিলো। তো আজকে যার জন্য একবার অত সকালে ঘুম থেকে উঠেছি, তো তারপর আর আমি ছেলেটাকে ছেড়ে মানে উঠেও যেতে পারছিলাম না। ওর একা ছিল, ওর পাশে শুয়ে শুয়ে এবার ঘুমিয়ে পড়েছিলাম জানো তো। আবার এবার উঠতেও দেরি হয়ে গেছে, সব কাজে যার জন্য দেরি হয়ে গেছে। আর এই দেখো, ওকে বসিয়ে রেখে দিয়ে গেছিলাম ওর জন্য ভাত আনতে। আর বারবার ডাকছি, আর জানো তো রাস্তার দিকে কাকে দেখছে আর কাকে বারবার করে ডাকছে, যে যাচ্ছে তাকে ডাকছে। আর দেখো, আমি ওই দিক থেকে বুঝতে পারিনি যে কৌটোটা নিয়ে চিবোচ্ছে পিছন থেকে, যে আমি ডাকছি তাই জন্য আবার নেমে যাচ্ছে। এবার দেখো, খাওয়াতে গিয়ে মানে একবারে জীবন ওষ্ঠাগত। 2 তলা থেকে 3 তলা ভাত খেয়েছে হয়তো, তার জন্য আমাকে যা ঘুরিয়েছে, মানে কিচ্ছু খেতে চায় না এমনিতেই। তার মধ্যে তো এখন আবার গরম পড়েছে, একদম কিছু মুখে নিতে চায় না জানো তো। এই যে মা, এখন একটু মাকে বললাম, মা একটু নিয়ে বসো তো, না হলে হবে না, যে দুষ্টুমি করছে। তা মা আবার বললো ঠিক আছে নে, আমি নিয়ে বসছি। ওর মা নিয়ে বসেছিল, তারপরে 2 গাল কি 3 গাল মতন ঠিকঠাক করে খেয়েছে, আর সব ফেলে দিয়েছে মুখ থেকে, কিচ্ছু খাইনি। তো দেখো, ওকে এখন খাইয়ে নিচ্ছি। ওই দেখো দেখো, ওয়াক ওয়াক করে যাবে ও খাওয়াতে গেলেই। কিচ্ছু খেতে চায় না, মানে কিচ্ছু না, রুটিটাও ভালো করে খায় না। হ্যাঁ, একটুখানি মাছটা খেতে ভালোবাসে, তা বাদে আর কিছু না। মাছ আর ডিম, মাংস পর্যন্ত আমার ছেলে খেতে চায় না। তো দেখো, ওকে খাইয়ে টাইয়ে নিয়ে যে বিছানা সব তুলে নিয়েছি। আর এই যে বসে গেছেন খেলনা নিয়ে, সমস্ত খেলনা খাটের তলাতে ছড়িয়েছে। কেন বাইরের দিকে ছড়া না, খাটের তলাতে ছড়িয়ে রেখে দিয়েছে। যাকে ও খেলনা নিয়ে বসে থাকুক এদিকে, ভালোই হয়েছে। ও বসে থাকলে আমার কাজের সুবিধা। আর আমি এই দেখো, এই জায়গাটা ভীষণ অগোছালো হয়ে রয়েছে। এই জায়গাটা কিছুতেই গোছানো থাকে না জানো তো। আজকে গোছাবো, 2 দিন পর আবার অগোছালো হয়ে যায়। তো আমি ভাবলাম যে চলো এই জায়গাটাই গুছিয়ে নিই তাড়াতাড়ি করে। তো আমার তো সত্যি কথা বলতে এখানে এই বাড়িতে রান্নাবান্নার কোনো টেনশন নেই, রান্নাবান্না করতে হয় না। তার জন্য এখানে মানে এই সমস্তগুলোই আমি করি, অত আমার কাজের প্রেশার নেই এখানে। কিন্তু যখন আমার নিজের বাড়িতে চলে যাব, তখন কিন্তু আমার কাজের প্রেশার থাকবে, তখন আরও তোমাদের সঙ্গে সংসারের কাজ বাজ সব শেয়ার করতে পারবো। ও আচ্ছা, নিজের বাড়ি বলে একটা কথা মনে পড়লো, তোমাদের না একটু গুড নিউজ দেবো জানো তো। আজকে নয়, 2 দিনের মধ্যেই আমি দিচ্ছি তোমাদের গুড নিউজটা। খুব ভালো একটা নিউজ, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, এই জায়গাটা গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। এই জায়গাটা ও আবার গুছিয়ে কোনো লাভ নেই, 2 দিন পর আবার যেকে সেই হয়ে যাবে। তবু ওই একটু গুছিয়ে রাখা, না হলে না জিনিসপত্রগুলো পরে খুঁজে পাওয়া যায় না। একটা জামা যখন পরানোর ইচ্ছা হবে, পরাতে যাব, তখন আর খুঁজে পাবো না জামাগুলো। তো এগুলো করে নিয়ে আমি তারপর একেবারে আবার দুপুরবেলা স্নান করে নিয়েছিলাম। আমার সকালবেলা একবার স্নান মানে আর কি গাটা ধুয়ে সব কিছু মানে করে গোপালকে দিয়েছিলাম খাবার টাবার। তা আজকে আর সকালে স্নান করিনি, জাস্ট গা ধুয়েছিলাম, কারণ আজ একটু মাথা ঘষেছি, ওই জন্য মানে বেলার দিকেই স্নানটা করলাম। আর সকালবেলা একবার গাটা ধুয়ে নাইটি টাইটি ছেড়ে গোপালকে দিয়েছিলাম খেতে। আর এখন একবার দুপুরবেলা তো গোপালকে দেবো। অ্যাকচুয়ালি ঠাকুরকেই দিই আমি প্রতিদিন, কিন্তু আমার পিরিয়ডস হয়েছে বলে এখন আমি ঠাকুরকে দিচ্ছি না, শুধু গোপালকে মা সিংহাসন থেকে নামিয়ে দিয়েছে, ওই জন্য শুধু গোপালকে মানে আমি সেবা করছি গোপালের, আর কোনো ঠাকুরকে ছুঁচ্ছি না। তো দেখো, গোপালকে আমি সকালবেলাতেই স্নান টান করিয়ে রেডি
श्री गुरु चरण सरोज रज निज मन मुकुर सुधारी बरनऊ रघुबर विमल जसु जो दायक फलचारी बुद्धिहीन तनु जानिके सुमिरो पवन कुमार बल बुद्धि विद्या देहु मोहे हरहु कलेश विकार जय हनुमान ज्ञान गुण सागर जय कपीश तिहु लोक उजागर रामदूत अतुलित बंधामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति। আর সত্যি কথা বলতে কি বলো তো, আর্নিক করাটা আর এই হনুমান চালিসা পড়াটা মানে আমার প্রতিদিনকার অভ্যাস। আমার যাই হয়ে যাক আমি এই আর্নিকও করি, কারণ গুরুদেবের নির্দেশ আছে যে পিরিয়ডসের সময়তেও আর্নিক করা যাবে, অসুবিধা হবে না, কিন্তু শুধু ওই দীক্ষার আসনটা মানে তুমি ইউজ করতে পারবে না, এমনি নর্মালি বসে আর্নিক করবে। আর হনুমান চালিসাও আমি পড়ি, এই দুটো না করলে না আমার মনটা না কেমন ভালো লাগে না, জানো তো, একটা অভ্যাসে পরিণত হয়েছে রেগুলারে। আর এই দেখো আজকে গোপালকে কিন্তু আমি এরমভাবে সাজিয়েছিলাম। তোমরা সবাই বলো তো আমার বুপুকে কেমন লাগছে আজকে পাগড়ি পরে। তো দেখো পুজো টুজো দেওয়া তো কমপ্লিট, তো এখন নিচে যাব, নিচে গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে। চলো তোমাদের সঙ্গে তারপরে ভিডিওগুলো শেয়ার করি। নিচে যাব। আর কি বলো তো, আমার দেখো এই যে গলার যে হারটা আছে না, এটা আমি কিনেছিলাম জানো তো, আমাদের মানে বাড়ির সামনে একটা ভ্যানওয়ালা আসে, ওর কাছ থেকে আমার এত পছন্দ হয়েছিল, আমি সোনার হার খুলে রেখে ওটা পরেছিলাম, কিন্তু বেশ 2-3 মাস একভাবে পরেছিলাম তো, আর আমি খুলতাম না, স্নান করার সময়ও পরে থাকতাম, তা ওটা না নষ্ট হয়ে গেছে, হারটা রং চটে গেছে। যাক গে, সব কিছুরই একটা দেখো, আমি এই তারামার লকেটটা আর এই আংটিটা এই হারের মধ্যে রেখে দিই জানো তো, তো সব কিছুরই তো একটা লাইফ থাকে, তারপর সেইগুলোকে ছেড়েই দিতে হয়, আমাদের জীবনের নিয়মই এটা। তো এইটারও এতদিনই আমার ছিল, তারপর রং চটে গেছে, সবাই বলছে ভাল লাগছে না, গলার মধ্যে কেমন কালো কালো লাগছে, এবার এটাকে ছাড়, এবার ছাড়। তা আমার না এবার এটাকে ছাড়তেই হবে, আমার খুব পছন্দ ছিল জানো তো, তা আবার সোনার হারটা আবার পরে নিলাম। তা মনটা বেশ খারাপই হয়েছিল, কারণ আমি ভাবছিলাম ওটা যদি সোনার হতো তাহলে এত সুন্দর ডিজাইনের হারটা আমাকে ছাড়তে হতো না। দেখো হারের ডিজাইনটা কি সুন্দর না, কিন্তু দেখো একদম রং চটে নয়, সবুজ কালো এরকম হয়ে গেছে। তো দুপুরের পর দেখো এটা একদম সন্ধ্যাবেলা আবার ভিডিও করছি, আর কোনো ভিডিও করিনি। এই যে আমার বান্ধবী টুম্পা এসছে, তাই যে ছেলেকে নিয়ে ও এখন ইয়ে করছে। আর এই দেখো আমাদের পাশের বাড়ির কুটুস, ওর সঙ্গে তো আগেও একটা ভিডিওতে তোমাদের দেখা করিয়ে দিয়েছি, ও আর টুম্পার মেয়ে রিয়া, ওরা 3 জন খেলাধুলা করছে। তো করুক খেলাধুলা ওরা, তা আর খেলাধুলার থেকে বেশি উৎপাত করে গো, খুব দুষ্টুমি করে, বাপরে বাপ। আর আমার ছেলেটা কি বলো তো, পকেট সাইজ পাওয়ার হাউস জানো তো, ও সব থেকে বেশি দুষ্টু। আর এই দেখো এদিকে ছোটো কাকা, আমার ছোটো কাকা কিন্তু দারুণ চা করে জানো তো, ও যেদিন চা করে না সেদিন বাড়ির সবাই খুব ভালো মানে চাটা খায়, ওর মানে হাতে না চা করার ক্ষেত্রে একটা স্পেশাল জাদু আছে ওর হাতে জানো তো, খুব ভালো লাগে। আর এই দেখো কুটুস হাই করছে, আর ওইদিকে ও খুব পাকা কুটুস। তুই কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছিস তোর বাবা মার ফোন থেকে? তোর মা আর বাবার ফোনটা আমার কাছে নিয়ে আসবে, আমি তোর চ্যানেল সাবস্ক্রাইব। এই দেখ বড়া নিয়ে তোকে নিয়ে তুলছি, এটা কি পাঁপড়? এটা এখন তাহলে রেখে দিই কোথাও জায়গায়, না হলে ভাতের সঙ্গে খেলে ভালো লাগবে। তারপর দেখো ও তো পাঁপড় ভাজা বড়া ভাজা নিয়ে এসেছিলো। টুম্পা মাঝে মাঝে আমার জন্য এরকম এটা ওটা করে নিয়ে আসে জানো তো। আর এই দেখো পাঁপড় খাচ্ছে দেখো। তো আমরা সবাই এখন বসে পাঁপড় টাপড় খাচ্ছি। আর দেখেছো আর একজন পড়াশোনা করছে, রোজ পড়তে বসে কিন্তু একটু হলো। আর ওই বিড়ালটাকে দেখো, খুব বদমাইশ বিড়াল জানো না, রাত্রিবেলা খাটের তলায় ঢুকে বসে থাকবে, আর যখন ঘুমিয়ে পড়বো তখন দরজা হাঁচড়াবে বাইরে বেরোনোর জন্য। আর এই দেখো এই এখন একটুখানি বেরিয়েছি রাস্তায় হাঁটতে, কি বলতো গরমে না বেশিক্ষণ ঘরে থাকতে ভাল লাগে না, ছেলেটাও ইয়ে করে, ওই জন্য এই রোজই এই সন্ধেবেলাটা এই বাড়ির সামনেটা হাঁটাচলা করি, এই বসি বাড়ির সামনে। আর দেখো কি সুন্দর চাঁদটা উঠেছে, খুব ভাল লাগছিল জানো তো, চাঁদটা দেখতে খুব সুন্দর লাগছিল। কর 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 কর
শেষি মূলে অজয়শিলা কংসবতী দামোদরের কুলে ত্রিম দিদি দিম টিম দিদি দিম ধামসা মাদল বলে, ত্রিম দিদি দিম ধামসা মাদল বলে, দেখবি রে চল নাচছে সবাই ঝুমুর গানের তালে, একদিনায়ুরি। যেই নাচ করতে বলেছি লজ্জা পেয়ে চলে গেছে। তো দেখো হেরে গলায় গানও শুনিয়ে দিলাম তোমাদেরকে, জানি না কপিরাইট আসবে কি না। তো দেখো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিওটা কন্টিনিউ করব না। এবার কিন্তু আমি আমার বান্ধবীর সঙ্গে গল্প করব।